একজন ভিডিও করতে যায়, এই ভিডিওর মাধ্যমে আপনি আমাদেরকে চেনেন, ঠিক না ভাই? তাহলে ওদের সাথে একবারে হই হই করলে কেমন হবে? আমারে বলেন যে হুজুর দেখেন ডিস্টার্ব করতেছে, দেখেন আমি কেমনে সাইজ করে ওদেরকে। ওরা ক্যামেরাগুলো রোল করবে, রেডি করবে, এরপরে একজন আল্লাহর বান্দার ক্ষমতায় দাঁড়ায় থাকবে, সবগুলো মাটিতে বসবে, চেয়ারেও না। কিন্তু এইটুক সময় তো দিতে হবে। নতুন একটা পরিবেশ ফেরত পেয়েছি আমরা। এখন অনেক বক্তায় গরম গরম ওয়াজ করতেছেন, গরম গরম ওয়াজ ছাড়তেছেন, কিন্তু বিগত 20 বছর ধরে কোরআনের ময়দানকে যারা টিকিয়ে রেখেছিল এই ইউটিউবাররা তাদের অন্যতম। এরা না থাকলে ওয়াজ শোনা লাগতো না। দেশের কোন টিভি মিডিয়া এখন মিডিয়ার স্বার্থে যায়, মিডিয়াওয়ালা চলে, আর ওরা বাঁচায় রাখছিল আলহামদুলিল্লাহ, ঠিক না? আপনারা শুনছেন তো আগে খালি গান, নাটক, হইচই, এইগুলার মাধ্যমে শাইখ আহমদুল্লাহর প্রশ্ন উত্তর ঘরে ঘরে, ঘরের থেকে আপনারা মাদ্রাসা পাইছেন ওদের মাধ্যম দিয়ে, ঠিক না? তার মানে ওরা একবারে যে ওরা তোর কোনো ভুল নাই এরকম না, কিন্তু ভাই কথাবার্তা বলার সময় একটু বুঝ জ্ঞান করে বলতে হবে, কেননা এটা আপনাদের এলাকায় ওরা মেহমান হিসাবে আসছে, ঠিক না ভাই? আমি তাদেরকেও বলতেছি, ভাই তোমাদের জন্য মাহফিল খেলে আয়োজন করা হয় না, মাহফিল এলাকার লোকের জন্য আয়োজন করা হয়েছে। হয়তো তোমাদেরকে বুঝ জ্ঞান করে ক্যামেরা সেট করতে হবে, কারো যেন ডিস্টার্ব না হয়। আলোচনা শুরু হবে, ক্যামেরা রোল দিয়ে বসে পড়বে ইনশাআল্লাহ। আমরা উভয়ে মিলে ইসলামকে বিকশিত করতে চাই, ঠিক না? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره
أمره فرطا. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহ্যবাহী কুমিল্লা সদরের সুয়াগঞ্জের ধুলিপাড়া বড় মসজিদ ধুলিপাড়া ঐক্য পরিষদের উদ্যোগে চতুর্থ বাৎসরিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল বাশার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে কথা বলছিলেন শেখ সাইফুল্লাহ আল মামুন আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ উবাইদুস সুবহান মামুন সাইদি। আপনাদের মাঝে কথা বলবেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আসুন্নাহ ফাউন্ডেশনের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান, আমাদের বন্ধুবর, আমাদের প্রিয় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আমি আপনাদের কাছে অল্প কিছু সময় নির্ধারিত প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আশা বসা আমাদের আয়োজন, যেই ভালোবাসা দিয়ে আজকের আয়োজনটি প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ যেন এটাকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে এসেছি, আমরা আশা থেকে আনন্দিত ভাই। আমি গত বছর আপনাদের এখানে এসেছিলাম, আমার কোনো পুরাতন শ্রোতা আছেন এখানে? দেখেন একটু হাত দেখান না একটু। গত বছরের ওয়াজ মনে আছে আপনাদের ভাই? যদি ধরি দু একজনকে পারবেন। কিসের উপরে বয়ান হয়েছিল? আমার লিস্টের মধ্যে লেখা আছে। আমি গত বছর আপনাদের কাছে বয়ান করছিলাম 10টি প্রশ্ন এবং উত্তরের আলোকে আল্লাহর শেখানো পদ্ধতিতে ঈমান এবং শিরকের পরিচয়। আপনাদের মনে নাই, আমার পরিচয় মনে আছে। জানা ওয়াজ আরেকবার করে দিলে তো বক্তার জন্য আসান, তাই না ভাই? তা আপনারা যদি মনে না রাখেন তাহলে কেমনে হবে? এই জন্য আপনারা যা শুনছি আমরা, এই কথাগুলি আমাদের জন্য মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের আশা ভরসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আমরা বসলাম, আসলাম, এই কথা শোনার জন্য আমরা একত্রিত হলাম, আর কিছু মানুষ এখনো আসতে পারলো না। দুই দল লোক কি আপনার কি মনে হয়? হ্যাঁ, বুঝে বলেন কিন্তু। হ্যাঁ, আমি আমার ভাষা অনেক জায়গায় বলি, পৃথিবীতে পার্টি হচ্ছে দুইটা পার্টি। কয়টা পার্টি? জোরে বলতে হবে। পার্টি দুইটা। একটা পার্টি হচ্ছে অজ্ঞান পার্টি, আর একটা হচ্ছে সজ্ঞান পার্টি। পার্টি তাহলে কয়টা ভাই? এখন অজ্ঞান পার্টি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, এই দুই দল কি এক হতে পারে? না, এই দুই দল এক নয়। আল্লাহ বলছেন এই দুই দল এক নয়। এই দুই দলের যে জানা আর না জানার পার্থক্য, ওটাও দুনিয়ার কোন গণিত, কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এই বিদ্যা নয়। বরং যারা আল্লাহকে চেনে আর আল্লাহকে চেনে না, আল্লাহ আল্লাহ রাসূলের চেনার জ্ঞান আছে আর জ্ঞান নাই, এই দুই দল লোক কখনো এক হতে পারে না। এই চেনার ভিত্তিতে দুনিয়াতে একদল লোক অজ্ঞান পার্টি, আরেক দল লোক সজ্ঞান পার্টি। একসাথে সমস্বরে বলতে হবে, তাহলে পার্টি কয়টা? একটা পার্টির নাম, আরেকটা অজ্ঞান পার্টি। কাকে বলে? দুনিয়াতে যাদের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু তাদের কাছে আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয় নাই। এরা হচ্ছে পার্টিতে অজ্ঞান, দেখি না? আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। বাড়ি নাই, ঘোড়া নাই, ওই ব্যক্তিদের দুনিয়াতে হয়তো ইজ্জত নাই, সম্মান নাই,
দুনিয়াতে কেউ হয়তো তাদেরকে সালামও দেয় না, কিন্তু কিছু না থাকলেও যদি আল্লাহ আল্লাহ রসুলকে চেনে, কোরআন সুন্নাহকে পছন্দ করে, ইমানের পক্ষে হয়, দুনিয়ায় কিচ্ছু নাই কিন্তু আছে ইমান, ওরা হচ্ছে পার্টিতে সজ্ঞান। ঠিক না? আমরা এখন পার্টিতে অজ্ঞান না সজ্ঞান? বুঝে বলেন। সুতরাং প্রিয় ভাইরা, এই সজ্ঞান পার্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আল্লাহ রাসূলকে সতর্ক করে বলেছেন, আপনার দায়িত্ব হচ্ছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার কাছে আসে, আপনি কখনো তাদের থেকে মুখ ফিরাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহফ 28 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। ও আমার হাবিব, কতগুলা লোক আপনার পাশে আসে, আসার পরে তারা নবীজিকে বলে আপনার সাথে আমরা কথা বলতে চাই, আপনার সাথে আমরা একটুখানি আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে সন্ধিতে আসতে চাই, আপনার সাথে আমরা চুক্তিতে আসতে পারি কিনা এই নিয়ে কথা বলতে চাই, কিন্তু আপনার পাশে যে যাব কোনো পরিবেশ নাই। নবীজি বললেন পরিবেশটাই মানে আমি রাত দিন খানায় কাবার চত্বরে অথবা আমার বাড়ি তো মক্কার হায়ামের পাশে, আমি এখানেই থাকি, তোমরা চাইলেই তো আমার কাছে আসতে পারো, কিসে তোমাদেরকে ঠেকায়, কেন তোমরা আমার কাছে আসতে পারো না? তারা বলতে শুরু করলো, ও মুহাম্মদ, আপনার পাশে যারা আসে যারা থাকে ওই মানুষগুলার স্ট্যাটাস কেমন দেখেছেন? কেউ বা কামার, কেউ বা কুমার, কেউ বা সদ্য সে ছিল দাস, সেখান থেকে মুক্ত হয়েছে, সমাজে তাদের কোনো স্ট্যাটাস নাই, সমাজে তাদের কোনো মর্যাদা নাই। ওই মানুষগুলাই তো আপনার আশপাশে এসে ভিড় করে থাকে, ওই মানুষগুলার জ্বালায় তো আমরা আপনার কাছে যাইতে পারি না। কি একটা বিধিকিচ্ছু অবস্থা, ওদেরকে একটু সরান, তাহলে অন্তত আমাদের স্ট্যাটাসের সাথে যায়, আপনার কাছে যে আমরা একটু কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আয়াতে কারিমা নাযিল করলেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। ও আমার হাবিব, আপনাকে বললাম ওই মানুষ, যেই মানুষগুলো সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি করার জন্য আল্লাহর জিকিরে আপনার পাশে এসে বসে, ওদের স্ট্যাটাস যেমনই হোক না কেন, আর যারা আসতে পারে না সমাজে তাদের অবস্থান যেমনই হোক না কেন, আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিলাম ওই মানুষগুলোর থেকে কখনো আপনি মুখ ফিরাবেন না। সকাল সন্ধ্যা আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোরআন শোনার জন্য, আল্লাহর পথে থাকার জন্য সেই মানুষগুলো আপনার পাশে থাকে, যত ভিআইপি লোক আসুক আপনি তাদেরকে ছেড়ে কখনো যাবেন না। আপনি হিসাব মিলান, কোরআনের কথা শোনার জন্য, এই পক্ষে অবলম্বন করে নেওয়ার জন্য কোন মানুষগুলা দিল লাগায় চলাফেরা করে, ওই মানুষগুলাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়। তবে শর্ত আছে দুইটা, একটা হচ্ছে তার নিয়তটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আর দুই নম্বর দুনিয়ার লোক দেখানো নয়। কত বড় বক্তা আছে, অমুক বক্তা আসলে আমি যাই, অমুক বক্তা আসলে যাই না, এটা আপনার টার্গেট হতে পারে না। আপনার টার্গেট হবে আমি কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কিনা। কোন ব্যক্তি যদি কোরআনের হালাকায় মাজালিসুল জিকিরে আল্লাহকে রাজি খুশি করার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলাকে আল্লাহ স্পেশাল বান্দা হিসাবে পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনাকে আরো আমি বলছি ওয়ালা তাদু আইনাকা আনহুম, আপনি তাদের দিক থেকে আপনার চেহারা, আপনার মনোযোগ কখনো ঘুরাই নেবেন না। তুরিদুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার অনেক সৌন্দর্য, দুনিয়ার অনেক আধিপত্য, দুনিয়ার অনেক নাজ নিয়ামত যেগুলো আপনার সামনে চলে আসতে পারে, তার মানে ওই ব্যক্তির বিপরীতে এমন কতগুলো ব্যক্তি আসতে পারে আপনি মনে করতে পারেন তাদের সম্পদে সম্পদশালী, ক্ষমতায় তারা অনেক উচ্চকিত, সমাজের মধ্যে স্ট্যাটাসে তাদের অনেক দাম। আল্লাহ বলতেছেন যেই আসুক না কেন সে আসতে পারে ইসলামের পথে, কিন্তু আল্লাহ দায়িত্ব দিলেন দুনিয়ার এই সকল বৈষয়িক দৃষ্টিভঙ্গিতে যেই মানুষগুলা সমাজে ওরকম স্ট্যাটাস নাই কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন হাদিসকে পছন্দ করে, আপনি যেন কখনো তাদের থেকে মুখ ফিরাবেন না। সুবহানাল্লাহ।
আল্লাহ কি মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মর্যাদা এই সম্মান তাদের জন্য যারা কোরআন শুনতে চায় আর আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। এখন আমি জিজ্ঞাসা করব, এখানে আমরা যারা আসছি আমরা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি? হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত শক্ত করে তোলেন। হয় না, কথা বলবেন না কেউ। হাত নামান, হাত নামান। আগে সিদ্ধান্ত দেন যে আপনাদের এলাকায় হাত সোজা করার মানে, আমি সব জায়গায় জিজ্ঞাসা করতেছি কারণ আমি জানি না আপনাদের এলাকায় আপনারা বুঝছেন কিনা। হাত সোজা করা মানে এরকম এরকম এরকম। যদি হাত সোজা এরকম হয়, হাতটা এরকম করে সোজা করতে পারেন। ভিতরে প্রচুর জায়গা আছে, ভিতরে ঢুকে বসতে হবে আপনাদেরকে, দাঁড়ায় থাকতে হবে না। আপনাদেরকে অবশ্যই ঢুকতে হবে ভিতরে। আছেন আপনারা ভিতরে, আপনাদের কষ্ট দিয়ে ওয়াজ করবো না আমরা। এত বড় জায়গা করা হয়েছে দাঁড়ায় থাকার জন্য না। ডিসিশন একটা, আইদার আপনি ঢুকবেন অথবা আইদার আপনি লিড করবেন, যে কোনো একটা। দাঁড়ায় থাকতে পারবেন না, বসতে হবে আপনাকে। ভিতরে আসেন, মেহরবানি করে আসেন আপনারা। আল্লাহর বান্দারা আছেন, ইয়াংরা আছেন, আমার প্রিয় ভাইরা আছেন। আপনাদের জন্য ওয়াজ, মুরব্বীদের জন্য না। এই মুরব্বীরা বহু ওয়াজ শুনছে। মুরব্বীদের ওয়াজ করাই। ভিতরে আসেন, আসেন, দাঁড়ান যাবেন। ইয়াংরা আসো, সামনে আসো, সামনে জায়গা দেবো। আসো, ভিতরে আসো, ভিতরে আসো। হ্যাঁ, আপনারা ডেকে নেন, ওদেরকে আদর করে ডাক দেন। দেখেন জায়গা আছে, জায়গা হয়ে যাবে, ডাক দেন। কেউ দাঁড়ায় থাকতে পারবে না, একজনও না, নট সিঙ্গেল ম্যান। এখানে আমার স্বেচ্ছাসেবক কোথায়? বামে ডানে আমার স্বেচ্ছাসেবক লাগবে। এখানে কেউ দাঁড়াবে না, মাইক চালা ছাড়া কেউ না, নোবডি। হ্যাঁ, নামে কথা বলেন আপনারা, দাঁড়ান, ভিতরে আসেন আপনারা, বসেন ভাইরা। মাশাআল্লাহ। এবার হাত আমরা একসাথে সবাই সোজা করবো। রেডি আছেন ইনশাআল্লাহ? আমাদেরকে ডাক দেন না, রেডি ঢুকান, আগে আসেন। হাত সোজা করেন, টান টান করে সোজা করেন সবাই। করছেন সোজা? হয় নাই সবার? দুই হাত, দুই হাত। এবার নামান হাত, ডানে বামে তাকায় দেখে নেন এবার কারা হাত উঠাতে পারে না। যে সকল মুরব্বীরা অসুস্থ তারা ছাড়া আমাদের সকলকে একসাথে আমরা হাত তুলবো। সবাই হাত সোজা করেন। শক্ত করছেন? থামেন, 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 থামেন। হাত সোজা করেন। সোজা করছেন সবাই? টান টান হয়েছে? এবার একটু পিছনে টানে দেন। হ্যাঁ, এবার একটু সামনে দেন, ডানে দেন, এবার একটু বামে। এবার একসাথে হাতগুলো নড়াচড়া করেন। মাশাআল্লাহ। এবার শক্ত করে হাত সোজা করেন। সোজা করছেন? এবার মুখ বরাবর হাত নামান, এই বরাবর নামাইছেন হাত। রেডি সবাই? এবার গলাটা একটু পরিষ্কার দেন, ভালো করে দেন। দিচ্ছেন সবাই? এবার আমরা একসাথে আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দেবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে, ঠিক আছে? সাহেব চলে আসবেন সময় মতো। এর আগে আমি রেডি করে দিচ্ছি আপনাদের। উনি আসার পরে যেন ডানে বামে কোন রকম কোন ডিস্টার্ব নাই, আসবেন নিরিবিলি একটা মনোমুগ্ধকর পরিবেশে আলোচনা উপহার দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? একজন দাঁড়ায় থাকবে, যারা সাইডে বসে আছেন আপনাদের কাছে ধরা হবে। ওকে বসাতে পারেননি কেন? আপনি ওকে বসাতে হবে আপনাকে। ভিতরে ডেকে নিয়ে। রেডি সবাই? রেডি? দেখে এবারে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে। লিল্লাহে আলহামদুলিল্লাহ। আর কোনো কথা হবে না, একবার এখন চুপ করে যাবেন। শুধু তারা এখন হাত উঁচু করবেন যারা এই স্লোগানটা জোরে সোরে দেন নাই, হাত উঁচু করেন তারা। যাক, আলহামদুলিল্লাহ। ইমানে ঠিক থাকেন কিন্তু। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি দুইটা পর্বে নির্ধারিত কিছু কথা বলবো।
এর প্রাথমিক পর্বে একটা জিনিস বলে দিতে চাই, আমাদের ইয়াংদেরকে, যুবকদেরকে, আমাদের ইয়াংরা, আমাদের তরুণরা, আমাদের যুবকরা, রাত দিন আড্ডা দাও, ঘোরাফেরা করো, অমুক তমুকের সাথে মিশো, অমুক তমুক দলের পিছে ছোট, বিভিন্ন ব্যক্তিকে অনুসরণীয় মনে করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে, ও আমার হাবিব, আপনি দুনিয়াতে থাকা অবস্থাতে আপনার জন্য নির্দেশনা, আপনার মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত নির্দেশনা, তিন শ্রেণীর মানুষের অনুসারী আপনি হবেন না, তিন শ্রেণীর মানুষের আশপাশে আপনি ইচ্ছাকৃতভাবে যাবেন না, তাদের কাছে আপনি সহবত নেবেন না, তিন শ্রেণীর মানুষকে বিচার করে, হিসাব করে তাদের থেকে বুদ্ধি খাটায় দূরে থাকতে হবে। কয় শ্রেণী? কথা বলেন। তিন শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এর এক শ্রেণী হচ্ছে দুনিয়ার বুকে যারা নিজেদের অন্তরকে আল্লাহর জিকির থেকে খালি করে রেখেছে। ওরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না, আল্লাহ রাব্বুল আলামিনের একবারও নাম নেয় না, 2 ঘন্টা আড্ডাবাজি করে, 2 ঘন্টা একসাথে চলে, 3 ঘন্টা একসাথে থাকে, সারা দিন পার হয়ে যায়, একবার ইস্তেগফার নাই, একবার মজলিস ভঙ্গের দোয়া নাই, একবার আল্লাহ রাসূলকে স্মরণ করে না, বাজে কথা, বেহায়াপনা কথা, মহিলাদেরকে নিয়ে আলোচনা, নানান ধরনের বৈষয়িক আলোচনা, দুনিয়া, সব দুনিয়া, কিন্তু ওই আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নাই, ওই অন্তরগুলো আল্লাহর জিকির থেকে খালি। তথা ওই মানুষগুলোর কাছে গেলে আপনিও প্রভাবিত হবেন, যে আপনিও মনে করবেন নিরেট দুনিয়াদার। এই জন্য আল্লাহ বলছেন যাদের অন্তরে আল্লাহর জিকির নাই, আমাদের সম্পর্ক তাদের সাথে রাখা যাবে। এই সাথে গেলে আমি নিজেও প্রভাবিত হব, এই সম্পর্কগুলা মানুষের মধ্যে প্রভাবিত হয়, ওই প্রভাবিত হয়ে এই মানুষগুলো আল্লাহর জিকির থেকে গাফেল হয়। 5 কথা 10 কথা পর আপনি একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ওঠার সময় মসজিদ ভঙ্গের দোয়া করে উঠতেছেন, আপনি ইস্তেগফার করতেছেন, 10 জনের সাথে মিশলে এই একটা হালত হয়। আর এমন বন্ধু আছে সারা দিন তামান পার করে দিলেও নামাজ পড়ার কথাও বলে না, নামাজের টাইমও দেখে না, ওই ব্যক্তির সাথে চলা মানে আপনি গাফেল হয়ে যাওয়া। অতএব আপনি কার সাথে ঘুরতেছেন, এই 1 নম্বর তালিকা, আল্লাহর জিকির যার সাথে নাই, আমার সম্পর্ক তার সাথে নাই। আল্লাহর জিকির মানে আবার এটা কেবল বুঝেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, একজন খুব সারাদিন বলতেছে আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু যোহরের নামাজের সময় নামাজ পড়ে না, আসরেরটা পড়ে না, মাগরিব পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ কাম হবে? আস্তাগফিরুল্লাহ কাজ হবে? মানে উনি মহিলাদের আলোচনা সব কমপ্লিট করে আবার আস্তাগফিরুল্লাহ বলে, কাম হবে ভাই? হবে না। অতএব সবচেয়ে বড় ইমানদারের জন্য জিকির হচ্ছে আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করা। অতএব আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করে যে আপনার সম্পর্ক তার সাথে থাকবে। ওই লোক অনেক সময় আবার আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করে, নামাজ পড়ে, কিন্তু রাস্তা খায় বেড়ায়, আছে না ভাই? মানুষের জমির আল ঠেলে বেড়ায়, আছে না? বনের সম্পত্তি দেয় নাই, আছে না? আলেম ওলামারা যাদেরকে পছন্দ করেন না, আলেম ওলামাদেরকে যাদেরকে দেখতে পারে না, তাদের সাথে ওনার বিরাট দোস্তালি, এই টাইপের লোক আছে না ভাই? এইগুলার অন্তর আল্লাহর জিকিরের একটা পার্ট থেকে খালি। অতএব 1 নম্বর, আল্লাহর জিকির থেকে গাফেল যারা, ইমানদারের সম্পর্ক তাদের সাথে থাকবে না। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন 2 নম্বর, ওয়াত্তাবা হাওয়া, আরেক শ্রেণীর সাথে যেন আপনি সম্পর্ক রাখবেন না, যারা দুনিয়ার বুকে নিজের মন পছন্দ জিন্দেগি চালায়। ইসলাম কিছু মানে, আবার ব্যক্তিগত ইচ্ছাও কিছু মানে, আল্লাহকেও মানে, আবার সমাজকেও মানে। আপনাদের এলাকায় আসেনি ভাই? ঈদের দিন বোরকা পরে না, চিন্তা করছে এত দামি জামা কাপড়, বিয়ে খেতে গেছে, ওই দিন কমিউনিটি সেন্টারে দেখার পরে বলছে বাপ রে বাপ, এই আপা কোথা থেকে আসছে, এত সুন্দর, আমাদের এলাকার তো মহিলা না। ওই মহিলা বলছে, আরে বু কি উল্টা পাল্টা বলতেছে, যে আমি তোর পাশের বাড়ির তসলিমা আপা। বলছে মানে আপনার সবসময় বোরখা পরে দেখি, বলছে 2000-3000 টাকা দিয়ে মেকআপ করছি, বিয়ের দিনে যদি বোরখা পরে আছি তাহলে আবার কি হলো? এই জন্য বোন আজকে বিয়ের দিন বোরখা পরে আছি, অন্য সময় আল্লাহ বাঁচালে বাজারে গেলে আমি বোরখা পরি। এরকম আসেনি? তাহলে এই যে আল্লাহকে কিছু মানলো, আবার মন যতটুকু চাইলো ততটুকু মানলো। আল্লাহ বলতেছেন যারা মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ মানে সমাজকেও ইলাহ বানায়, আল্লাহ মানে পরিবেশকেও ইলাহ বানায়, আল্লাহ মানে আবার নিজের মন পছন্দেও চলে,
করে আল্লাহ বলছেন এই মানুষ কখনো প্রকৃতার্থে তোমার কল্যাণকামী নয়, অতএব এই মানুষের অনুসরণ করা যাবে না। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া কানা আমরুহু ফুরুতা। আরেকটা শ্রেণী আছে ভয়ঙ্কর শ্রেণী, তারা কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কেবল অমান্যই করে না, তারা অবাধ্যচারী এবং তারা এমন ধরনের উদ্ধত্ত স্বভাবের যে তাদের আচার আচরণের মধ্যে ঔদ্ধত্যের প্রকাশ পায়। বুঝেন নাই আপনারা? আমি একটু বুঝাই। একজনকে বলছেন ও ভাই চলো না ভাই, আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা পড়ে নেই। ও ভাই তুমি মুখে দাড়িটা রাখলেন না, তোমার কত সুন্দর লাগবে। যেই না আপনি বলছেন আসরের নামাজের কথা, ও হয়তো আসরের নামাজটা ওই ওয়াক্তে পড়বে না, কিন্তু বলতেছে ভাই আসরের নামাজটা পড়া উচিত। কিন্তু ভাই রে আমার একটু শরীরটা আজকে পরিষ্কার নাই, নামাজ পড়বো ইনশাল্লাহ, আমার তো পড়া উচিত, তুমি আমাকে ডাকছো, এই কাজটা ভালোই করছো ভাই, দাড়িটা রাখা উচিত। ভাই রাখেন না কেন? বলছে আসলে আমার এটা শয়তানি, দাড়ি রাখলে কোনোই সমস্যা নেই, কিন্তু মনে যে কি অবস্থা, অচেনে আমি ইনশাল্লাহ দাড়ি রাখার চিন্তা করতেছি। এটা একটা জবাব। আরেকটা শ্রেণীকে বলছেন চলো নামাজ পড়ি, চলো দাড়ি রেখে, যখন নামাজ পড়া লাগবে তখন আমি নামাজ পড়বো, এত আমার বলার দরকার নাই, সময় হলে দাড়ি রাখবো, এত দাড়ি করেন কেন? আছে না ভাই? আল্লাহ বলছেন ওয়া কানা আমরুহু ফুরুতা। এক শ্রেণীর লোক আল্লাহর অবাধ্যতা এমন ভাবে করে যে তারা আল্লাহর কেবল অবাধ্যতাই করে না, বিরুদ্ধবাদী, তারা একটা আলাদা ধরনের মুড নিয়ে চলাফেরা করে। আল্লাহ বলছেন আল্লাহর হুকুম মানে না, আবার বিরুদ্ধবাদী চরিত্রের এদের সাথে যেন সম্পর্ক রাখবেন না, এদেরকে অনুসরণ করবেন না। তাহলে আল্লাহর হুকুম মানে না, তার উপর আবার নিজের বাহাদুরি দেখায়। 2 নম্বর মন পছন্দ জিন্দেগি চালায়। 3 নম্বরে দুনিয়ার বুকে যারা আল্লাহর জিকিরের সাথে নিজেকে সম্পৃক্ত করে নাই। আল্লাহকে আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলছেন এই মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। একটু হিসাব করে দেখেন আমাদের সাথে এরকম মানুষের সম্পর্ক আছে না নাই? একটু বুঝে বলেন। আপনারা একটু বুঝেন নাই জন্য বলতেছেন আছে। আমি তো দেখতে পাচ্ছি যে এই দলের লোক আমরা সবাই আছে, আবার কি বাদ দিলে তো ওই ভেড়ার লোম বাঁচতে লাগলে কম্বল সহ উঠাও, এটা আমরা সবাই। আমাদেরকে এখন পরিবর্তন হয়ে এই 3টা দল যেন আমার মধ্যে না থাকে সেই চেষ্টা করতে হবে। আমার মুরব্বীরা সারা দেশে আমি ওয়াজ করি, মজার একটা আইটেম খুঁজে পাই, ও আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে বাবা ভালো মানুষ আর না, না ও আগের দিন ছিল আগে, এখন আর ভালো মানুষ না এখন। কি সুন্দর করে বলে, আছে না ভাই? এই কথা যারা বলে এরা টাটকা 2 নম্বর। 6 নম্বর ওরা প্রমাণ দেন। আমার কথা হচ্ছে ভালো মানুষ নাই, তা আপনি আমি ভালো মানুষ হয়ে গেলে তো একটা লোক আমারে খুঁজে পায়, আমি নিজে ভালো হবো না, কিন্তু খালি ভালো মানুষ সারাদিন খুঁজে বেড়ায়, ঠিক না? আমাদেরকে পরিবর্তিত হতে হবে, আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে, যাতে ভালো মানুষের সহবত আমার সহবত যেন মানুষ পায়। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই, রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে দুনিয়াতে আমাদের অপরাধ, আমাদের ভুল, আমাদের জিন্দেগিতে নানা ধরনের ছোট বড় মাসিয়াত, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যাচরণ, এইগুলো আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি আছে, ঠিক কি না? আছে না আমাদের জীবনে ভাই? এখন আমাদের জীবনে ভুলে ভরা জীবন, এই ভুলে ভরা জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন এই বান্দাদেরকে ভুলে ভরা জিন্দেগি দিয়া আমি আমার বান্দাকে জাহান্নামে পাঠাতে চাই না, আমি আমার বান্দাদেরকে মূলত জান্নাতে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত বান্দাদেরকে মাফ করে দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করতে চান, আল্লাহ তার বান্দাকে আযাব দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন।
আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের জীবন চালাবে, আমি রব্বুল আমিন তাদেরকে বললাম ওই মানুষগুলার ডেস্টিনেশন, ওই মানুষগুলার গন্তব্য হবে ফি জান্নাতিন ওয়া উয়ুন। আমার বান্দাদেরকে আমি জান্নাত দিব, আর আমার বান্দার জন্য আমি নহরমালার ব্যবস্থা করে রাখবো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন উদখুলুহা বিসালামিন আমিনিন। আমি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলবো তোমরা ঢুকে যাও ওই জান্নাতের ভিতরে। আমি রব তোমাদেরকে গ্যারান্টার হচ্ছি, তোমাদেরকে নিরাপত্তা এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রশান্তিময় অভিবাদন দিয়া তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় নেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম ওয়ানাযানা মা